আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের সাথে এমন একটা দেশের ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয় সবচেয়ে সহজ। তো এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। আর সেই ভিসাটা হচ্ছে থাইল্যান্ডের ডিটিভি ভিসা। ডিটিভি মানে হচ্ছে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা। এই ভিসার মেয়াদ থাকে 5 বছর। আর প্রতি এন্ট্রিতে 180 দিনের উপরে স্টে করা যায় না। আর এই ভিসাটা অবশ্যই যাদের অনলাইন ইনকাম আছে, ফ্রিল্যান্সার, ডিজিটাল নোম্যাড, এরাই পাবে। তো এই ভিসাটা আমার কাছে সহজ মনে হওয়ার মূল কারণটাই হচ্ছে যে এই ভিসাতে কোনো মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট নাই। তবে আপনার অবশ্যই একটা অনলাইন ইনকাম অবশ্যই থাকতে হবে। আর এই ভিসার সবচেয়ে বড় ডাউন সাইড হচ্ছে যে ওই যে বললাম 180 দিনের উপরে একটানা আপনাকে থাকতে দিবে না। তার মানে এইটা কোনো পিওর ডিজিটাল নোম্যাড ভিসা না, এইটা কোনো রেসিডেন্সি প্রোগ্রাম না, এইটাকে আমরা ট্যুরিস্ট ভিসা প্রো ম্যাক্স বলতে পারি। বাংলাদেশি হিসেবে আমরা যদি এই ভিসাটা নেই তাহলে আমাদের পাসপোর্টটা ভারী হবে। আর এইটাই এই ভিসার সবচেয়ে বড় সুবিধা। আর এই কারণেই থাইল্যান্ডের ডিটিভি ভিসা আপনি বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসেবে চিন্তা করতে পারেন। তো এখন আসি মূল রিকোয়ারমেন্টে। তো এই ভিসাতে অ্যাপ্লাই করার জন্য মূল রিকোয়ারমেন্টটাই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে 5 লাখ বাথ দেখাতে হবে। তো এটা হচ্ছে 2026 সালের জুন মাস। তো এই অনুযায়ী আপনার 20 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে 3 মাস অন্তত দেখাতে হবেই। আর হচ্ছে প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য 10,000 থাই বাথ, অর্থাৎ 40,000 টাকা আপনার অ্যাপ্লিকেশনের ফি, যেটা নন রিফান্ডেবল। আর আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন, স্পাউস, কিড। তো সেই ক্ষেত্রে প্রত্যেক জনের জন্য 10,000 বাথ আরও অ্যাড হবে। আবার একটু মনে করে দিই যে এইটা কিন্তু একটা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা না। আপনি এই ভিসা নিয়ে থাইল্যান্ডে গিয়ে কোনো জব করতে পারবেন না। আমি জানি যে এরকম একটা ছোট ভিডিওতে একটা এরকম সিরিয়াস ভিসার বিষয়ে সব কিছু বলে শেষ করা যাবে না। এর জন্য আমি একটা ডকুমেন্ট তৈরি করেছি, যেখানে আমি এই ভিসা সম্বন্ধে যা যা চেকলিস্ট আছে সুন্দর করে একটা লিস্ট করে দিয়েছি। তো এই ডকুমেন্টটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে থাইল্যান্ড লিখে কমেন্ট করেন, আপনার ইনবক্সে এই ডকুমেন্টটা চলে যাবে। আর আপনি যদি টিকটক অথবা ইউটিউবে থেকে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করবেন। তারপরও যদি থাইল্যান্ডের এই ডিটিভি ভিসা নিয়ে আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন। আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের সবার কোশ্চেনের আনসারগুলো দিয়ে। ধন্যবাদ সবাইকে। আমি নেক্সট ভিডিওতে মালয়েশিয়ার ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, আমি মালয়েশিয়াতেই এসেছি, আমি ঘুরতে এসেছি, ডিজিটাল নোম্যাড ভিসায় আসি নাই। বাই।